একটা ডাকাত দাঁড়িয়ে আছে শান্তনু সিনহা বিশ্বাস, ও রেকর্ড করে শোনাবে তো সন্ধ্যাবেলা। ম্যাম 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 তড়ি ধরে মারো টান, তড়ি ধরে মারো টান। তাদের কথা মানে আগের বিনীত গোয়েল, এখন মনোজ বার্মা। নতুন বোতল পুরনো মত। বিধানসভায় 70টা লোক নিয়ে আমরা এদের 220 জনকে নাকানি চুবানি খাওয়াই। আপনারা দেখেছেন, শুনেছেন। সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না। কারণ আমরা এই সরকার, এই মুখ্যমন্ত্রীর তানাশাহি রাজত্বের মুখোশ খুলে দিই প্রত্যেক দিন আমাদের লড়াইতে। 2021 সালে বিরোধী দলনেতা বলতে ওনার লজ্জা হতো, আর এবারে ধর্ষণ এবং খুনের ফাঁসির শাস্তির যে বিল এনেছিলেন, সেদিন গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে। বিজেপির বিরোধী দলনেতাকে হাত জোড় করে বলতে হয়েছে, এই মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে বলছি, আমার কথা একটু দয়া করে শুনুন। আমরা সিপিএম এর মতো, বিমান বসুর মতো গিয়ে ফিশ ফ্রাই খেয়ে আসেনি। পশ্চিমবাংলায় ভোট হয় না সবাই জানে। গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে 2,75,00,000 ভোট পেয়েছেন। 45.67% ভোট পেয়েছেন। আমাদের জল নেই, মুসলিমরা আমাদের ভোট দেয়নি, এই মাহফুজা খাতুনের মতো 2-1 ছাড়া। তারপরেও আমরা 2,33,27,000 ভোট পেয়েছি। আমাদের দুধে জল নাই, 39% ভোট পেয়েছি। আমরা আরো 5% হিন্দুকে এক করব, 44-45% ভোট করব, আপনাকে হারাবো হারাবো হারাবো। আমরা বিধানসভাতেও বলেছি, আপনি একটি ডিফেক্টিভ বিল আনছেন, কিন্তু না, আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না। আপনি যা খুশি করুন, ফাঁসি দিন, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান, মুসলিম কার্ডটির মতো শিরচ্ছেদ করে দিন, সবে সমর্থন আছে। এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন, যাতে নাবালিকা, মহিলা, শিশু, কন্যা, শিশুদের উপরে অত্যাচারে চরমতম শাস্তির বিধান রাখা হয়েছে। আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায়। কি সংশোধনী বলেছিলাম? আপনার এই বিলকে সমর্থন করলাম, প্রমাণ করলে তো ফাঁসি দেবেন, আর যদি প্রমাণ লোপাট হয়, যদি এফআইআর না নেওয়া হয়, যদি পোস্টমর্টম রিপোর্ট বদলে দেওয়া হয়, যদি ভিসেরা বদলে দেওয়া হয়, যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন, যারা সাক্ষ্যদানে বয়ান বদল করবেন, যারা সাক্ষীরা দিনের পর দিন ডেট নেবেন, আসবেন না, তাদের জন্য কি প্রভিশন আপনি রেখেছেন? উত্তর দিতে পারেননি মাননীয়া, উত্তর দিতে পারেননি। তিনি আরজি করেন গণ অভ্যুত্থান, সচেতন নাগরিকের প্রতিবাদ, প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা, মা বোনেদের
আলপনা এঁকে জাতীয় পতাকা নিয়ে জাস্টিস জাস্টিস বিচার চাই, শাস্তি চাই, এই আওয়াজে কেঁপে গেছিলেন মমতা ব্যানার্জি। তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত রকমের অপকর্ম করা যায়, যত রকমের বদমাইশি করা যায়, যত রকমের তার ছলা কলা রাজ্য সরকারকে ব্যবহার করা যায়, সব কাজ তিনি করেছেন। আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায় মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হলো, তিনি কে? ডালা থানার ওসি। ফরওয়ার্ডিং লিখলো সিবিআই, ফরওয়ার্ডিং এ কি লিখলো? পুলিশ, কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে। এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায়, একই না বলুন আপনারাই। তাই আমরা জানাতে এসেছি যে মাননীয়া, আপনি পালাতে পারবেন না, বিজেপি আপনাকে ছাড়বে না। আমরা ছাড়বো না মমতা ব্যানার্জিকে, আমরা ছাড়বো না। আপনি কান খুলে শুনে রাখুন, আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি, এরপরে কোথাও পারমিশন চাইব না, পারমিশন চাইব না। আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো, পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে। নবান্ন, কালীঘাট, লালবাজার একই দিনে হবে, একই দিনে হবে। শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে, এটা আমার পার্টির কাছে প্রস্তাব, ঘোষণা নয়। আমরা করব, আমরা করব।